রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, পরিস্থিতি কেমন আসলে সেটা কিন্তু আমরা আমাদের সহকর্মী আলতাফ হোসেনের রিপোর্টে আমরা দেখলাম। তবে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমি আপনাদেরকে একটু দেখাই। ক্যামেরা বন্দিতে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যাতায়াত কিন্তু আছে। এই যে রাজধানী কেন্দ্রিক পাইকারি সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার, যেটিতে বিকিকিনির অন্যতম একটি মাধ্যম, যেখান থেকে খুচরা পর্যায়ে আমরা পণ্য পাই। ডিউ থেকে শুরু করে পাইকারি যে আড়ত, সেখানে সব কিছু কিন্তু এখানে আছে, খুচরা থেকে পাইকারি পর্যায়ের সব কিছু আমরা দেখতে পাই। তবে এখনকার যে চিত্র আমরা যদি একটু দেখাই যে ভিন্ন কথা বলছে, কেননা আমরা জানতে পেরেছি যে জুনের যে 1 তারিখ সকাল 11টা থেকে হচ্ছে এখানকার যে বাজারে যে কারেন্ট চলে গিয়েছে, এরপর থেকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট আসার কোনো নাম নেই। তবে এখনকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একটু যদি এগিয়ে আমরা দেখি যে এখনও পর্যন্ত এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে একটু একজন ব্যবসায়ী যে একটু মোম জ্বালিয়ে, যেখানে মোমের অল্প একটু আলো আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে, এই আলো জ্বালিয়ে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে বিকিকিনির যে পরিস্থিতি সেটা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বলতে পারি যে অন্যান্য যে দোকান, সেখানে কিন্তু লাইটের যে আলো নিভু নিভু করে জ্বলছে অনেকটা, যেটি আমাদের ক্যামেরা বন্দিতে আমরা যদি আলোকিত দেখতে পেলেও যখন ক্যামেরার আলো চলে যাবে তখন কিন্তু পরিস্থিতি একবারে অন্ধকার। তাদের যে এই বিকিকিনি পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই কিন্তু নেমে গেছে বলে আমরা বলতে পারি। কেননা ব্যবসায়ীরা বলছেন তাদের যেখানে প্রত্যেক দিন আয় ছিল 50,000 থেকে লাখ টাকা, সেখানে কিন্তু নেমে গেছে আজকের প্রায় 5 থেকে 10,000 টাকা। অনেকেই বলছেন তাদের সকাল থেকে এখনও পর্যন্ত বনি বানাও হয়নি। তবে এই ক্ষেত্রে যে এই যে জটিলতা, সেটি কিন্তু একজন আরেকজনকে দায় করছে বা হচ্ছে একে অপরের ঘাড়ে দোষ চাপানোর মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেননা যেখানে ডিএনসিসি বলছে যে এখানকার যে ব্যবসায়ীরা তারা তাদের বিল পরিশোধ করেনি, অন্যদিক থেকে ডিপিডিসি বলছে যে বিল পায়নি। কিন্তু ব্যবসায়ীদের যে মন্তব্য সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, তারা বলছেন তাদের যে আয় ব্যয় হিসেব বা হচ্ছে তাদের যে বিল পরিশোধ করার কথা তারা কিন্তু সেটা কিন্তু প্রতি মাসে দিয়ে দিচ্ছেন। তাহলে কারসাজিটা কোথায় হচ্ছে? ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গত মাসখানেক আগেও কিন্তু এখানে যে ডিএনসিসি অঞ্চল 5-এর যে কার্যালয় ছিল সেটিও কিন্তু চলে গেছে এখান থেকে স্থানান্তরিত হয়ে। এর পরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যবসায়ীদের যে টানাপোড়েনের যে বিষয়টি সেটি কিন্তু বরাবরের মতোই আছে। সর্বোপরি বলা যায় যে এখনও পর্যন্ত এই যে বিদ্যুতের যে কার্যক্রম সেটি কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। গত 3 দিন যাবতে কিন্তু অন্ধকারের ভিতরে তারা তাদের ব্যবসা কার্যক্রম মোমবাতি জ্বালিয়ে, কেউ ছোট লাইট জ্বালিয়ে, কিন্তু রিচার্জেবল লাইট জ্বালিয়ে কিন্তু তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। আমরা কিন্তু এমনটা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।